আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পেশাই কারখানা শ্রমিক 9,500 টাকা মাসিক আয়, আর তারই নাকি বাকি 7 কোটি টাকা জিএসটি। বকেয়া আদায় করতে হাওড়া ডোম জুড়ে ওই শ্রমিকের বাড়িতে জিএসটি আধিকারিকদের হানা। মহেশতলা কাণ্ড সহ বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বলাগড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। একই সঙ্গে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। 629 বছরের প্রাচীন মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ। শ্রীরামপুরে রথযাত্রাকে সুস্থভাবে সম্পূর্ণ করতে রথের যাত্রাপথ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গুরাব থানার ব্যবস্থাপনায় সুপার বাইকারদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের সতর্কতার আলোচনা। 40 জন সুপার বাইকার যোগদান করেন তাতে। আসছে বিস্তারিত খবরে। পেশায় কারখানা শ্রমিক মাসিক আয় মাত্র 9,500 টাকা, অথচ তারই নাকি 7 কোটি টাকা জিএসটি বাকি। বকেয়া আদায় করতে ডোমজুড়ে ওই শ্রমিকের বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি। ঘটনায় তাজ্জব বছর 35-এর ওই শ্রমিক কার্তিক রুইদাস। পেশায় কারখানা শ্রমিক, মাসিক আয় 9,500 টাকা, অথচ তার নাকি 7.5 কোটি টাকা জিএসটি বাকি। এদিন জিএসটি বকেয়া আদায় করতে ডোমজুড়ে ওই কারখানা শ্রমিকের বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি। এমনই তাজ্জব ঘটনায় বিপর্যস্ত ডোমজুড়ের যুবক কার্তিক রুইদাস। জানা গিয়েছে, ডোমজুড়ের খাটোরার বাসিন্দা 35 বছর বয়সী কার্তিক রুইদাস জাতীয় সড়ক সংলগ্ন জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন। তার মাসিক বেতন 9,500 টাকা। গত বৃহস্পতিবার দুপুরবেলায় যখন তিনি কারখানায় কাজ করছিলেন, হঠাৎই তার খাটোরার বাড়িতে রাজ্য জিএসটি অফিসের 6 সদস্যের একটি দল হানা দেয়। পরিবারের সদস্যদের ফোন পেয়ে কর্মস্থল থেকে তড়িঘড়ি বাড়িতে ফেরেন কার্তিক। জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার 7.5 কোটি টাকার জিএসটি বাকি। শুধু তাই নয়, কার্তিক কেডি এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানিরও মালিক। সেখানে কার্তিকের নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 36 কোটি টাকা আদান প্রদান হয় এবং কার্তিক রুইদাস কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আধিকারিকদের মুখে এই সমস্ত কথা শুনে চোখ কপালে ওঠে কার্তিকের। আধিকারিকদের তিনি বলেন তিনি সামান্য বেতনে জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন। তার ওই সামান্য আয়তেই তার সংসার চলে। জীবনে তিনি কোনোদিনও ব্যবসা করেননি। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। কার্তিকের ভাঙাচোরা বাড়ি এবং বাড়ির সামনে সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকরা বুঝতে পারেন ওখানে কোনো বড় গোডাউন নেই, আর তার সঙ্গে লোহার জিনিস থাকবে কোথায়। সরু রাস্তা হওয়ায় সেখানে লরি যাতায়াত করা কার্যত অসম্ভব। তারা বুঝতে পারেন এর পিছনে কোনো দুষ্কৃতীদের হাত রয়েছে এবং আধিকারিকরা আরও দেখেন জিএসটি পোর্টালে যে দুটি মোবাইল নম্বর রয়েছে সেই দুটি নম্বর ভুয়ো এবং তার সঙ্গে কার্তিকের মোবাইল নম্বরের কোনো মিল নেই। এই ঘটনায় ডোমজুড়ের ওই যুবক হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করবেন বলে জানান। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। এই ঘটনার পিছনে কোনো সংগঠিত অপরাধ চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কার্তিক রুইদাসের বাড়িতে বছর 9-এর একটি মেয়ে রয়েছে এবং 1.5 মাসের একটি সন্তান রয়েছে। তার স্ত্রী পুরোপুরি সুস্থ নয়। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এই পরিবারটি। বৃহস্পতিবার দিন আমাকে বলা হলো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি, তো আপনি যখন ইলেকট্রিসিটি মিটারটা নিয়েছেন আপনার ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন? আমি বললাম স্যার আমি তো 3-4 বছর আগে ইলেকট্রিসিটি নিয়েছি, তো এখন ল্যান্ডমার্কের কথা বলছেন? বলছে হ্যাঁ এটা আপডেট করতে হবে। আমি বললাম তাহলে আপডেট করে নিন, নিয়ারেস্ট আমার দক্ষিণ জাবদা পোস্ট অফিস। তো
ওনারা ফোন কেটে দেন। কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে আমাকে, ফোন করে বলে আমরা তো দক্ষিণ ঝাপদা পোস্ট অফিসে এসেছি, তো আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? আমি বললাম যে আমার বাড়িটা ওইখান থেকে, আপনি যাকে হোক আমার নাম জিজ্ঞাসা করুন, তো আমার বাড়ির ঠিকানা আপনাকে বলে দেবে। তো বাড়ির ঠিকানা এসে আমাকে আবার ফোন করে বলে যে আপনি কার্তিক রুইদাস যেখানেই থাকুন, আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি, আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন, আপনার সাথে দরকার আছে। তো বাড়িতে এসে লক করে আমার মিসেস আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে কয়েকজন লোক এসছে, তারা পরিচয় দিচ্ছে জিএসটি আধিকারিক থেকে এসছি, তোমার নামে 7 কোটি টাকা জিএসটি বাকি, তোমার নামে নাকি একটা কোম্পানি আছে যেটার মালিকানা তুমি যেখানেই থাকো চলে আসো। আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আমি বাড়ি চলে আসি। আসার পর ওনারা আমার ফোন দেখতে চায় এবং ফোনটা ওনারা নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পর ওনারা আমাকে কোশ্চেন করে যে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে যেটার মালিকানা আপনি, এবং আপনার নামে জিএসটি নম্বর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে, তো আপনার নামে 7 কোটি টাকা জিএসটি বাকি আছে, তো আপনি কি বলুন, কিছু বলুন। আমি বললাম স্যার আমি কি বলবো, আমি তো কিছু বলার মতন কোনো ভাষাই নেই, আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমি নিজেই জানি না। আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে, আপনি বলতে পারছেন না। আমি স্যার আমি নিজেই জানি না। এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে। ঠিক আছে, ওনারা 1:30 থেকে 5:30 পর্যন্ত ছিলেন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মহেশতলা কাণ্ড সহ বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপের ঘটনার প্রতিবাদে একদিকে হাওড়ায়, অন্যদিকে ব্যারাকপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ভারতীয় জনতা পার্টির হাওড়া সদরের দানেশ শেখ লেন 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে মহেশতলা কাণ্ডে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল দানেশ শেখ লেন থেকে শালিমার 3 নম্বর গেট পর্যন্ত। এর পাশাপাশি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের শ্রদ্ধাঞ্জলি। 1 নম্বর মণ্ডল সভাপতি দেবিকা নায়কের নেতৃত্বে এদিনের মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া সদরের ভারতীয় জনতা পার্টির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। বাংলাদেশে যেভাবে মুসলিম মৌলবাদীরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কাছারি বাড়িকে ওখানে অত্যাচার চালিয়ে তাদের জিনিসপত্র ভাঙচুর করে যেভাবে আমাদের হিন্দু সংস্কৃতির ওপর আঘাত হানছে তার বিরুদ্ধে, এবং পশ্চিম বাংলা জুড়ে যেভাবে মুসলিমদের মমতা ব্যানার্জি তাতিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করাচ্ছে, হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর করছে, তুলসী মাতা মহেশতলায় আমাদের তুলসী মাতা যাকে আমরা পুজো করি তার বেদি ভাঙচুর করে হিন্দু সংস্কৃতি ধর্মের ওপর যেভাবে আঘাত আনছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে আমরা মশাল মিছিলের মাধ্যমে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে মহেশতলার সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল বঙ্গ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য থানায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভে সামিল মহিলা মোর্চার কর্মীরা। রাজ্য পুলিশ থেকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন স্লোগান তোলেন মহিলা মোর্চার সদস্যরা। পাশাপাশি থানার পুলিশ কর্মীদের হাতে তুলসীর বেদি তুলে দেওয়ার চেষ্টাও করেন তারা। তবে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের শুরু থেকেই বাধা প্রদান করা হয়, তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মহিলা মোর্চার কার্যকর্তারা কি জানালেন শুনুন। মহেশতলার ঘটনার পর যদি এখন থেকেই প্রশাসন আইনানুগ ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে এই ধরনের সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে জানালেন মহিলা মোর্চার সদস্যরা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বাংলাদেশি কায়দায় হিন্দু নির্যাতন, বেছে বেছে হিন্দুদের টার্গেট করে তাদের ঘরবাড়ি ভাঙচুর, তাদের দোকানপাট ব্যবসা লুটপাট এবং হিন্দুদের নির্যাতন, হিন্দু মহিলাদের গণধর্ষণ, যেভাবে বাংলাদেশি কায়দায় বাংলাদেশ থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদহ, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার মহেশতলায় আমরা দেখেছি যেভাবে জিহাদিদের অত্যাচারে শিব মন্দির ভাঙচুর করা হয়েছে এবং তুলসী মঞ্চকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে আমরা আতঙ্কিত। আমাদের আজকে একটাই প্রশ্ন যে এরপরে আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা আমাদের বাড়িতে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবো কিনা, এটা আমাদের সংশয় হচ্ছে। কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষকে ইসলামীকরণের চেষ্টা চলছে তাতে আমরা প্রচন্ড ভীত এবং আতঙ্কিত যে আমরা এই পরবর্তী সময় 26-এর ভোটের পরে যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে, যদি সাধারণ মানুষ এখনো না বুঝতে পারে যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, তারপর 26-এর পরে আমরা আদৌ পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবো কিনা, আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারবো কিনা এবং আমরা আমাদের বাড়িতে তুলসী মঞ্চে প্রদীপ
দেবকুমার দেও ও প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বঙ্গে আষাঢ়ে বর্ষা, সোমবার রাত থেকে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি। বেশ কয়েকদিনের প্যাঁচপ্যাঁচে গরমের পর টানা বৃষ্টিতে স্বস্তিতে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা মতো গতকাল রাত থেকেই আকাশ মেঘলা হয়েছিল। ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। সকাল থেকেই কখনো অঝোরে কখনো হালকা বৃষ্টি হচ্ছে হুগলির ব্যান্ডেল চুঁচুড়া সংলগ্ন এলাকায়। বেশ কয়েকদিন টানা ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল বঙ্গবাসীর। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে, ফলে কিছুটা স্বস্তি মিলেছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন হুগলি জেলা বিজেপির ডাকে মহেশতলায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বলাগড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি রাজপথে দাঁড়িয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে জেলার প্রত্যেক বিধানসভায় কর্মসূচি। বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর সহ কলকাতার মহেশতলায় তুলসী মণ্ডপ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ পথ অবরোধ। এদিন বলাগড় বিধানসভার অন্তর্গত আসাম রোডের কোরোরা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। এর পাশাপাশি আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করেন তারা। এদিন ঘণ্টাখানেকের এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আসাম রোডে। পরবর্তী সময় বলাগড় থানার পুলিশি হস্তক্ষেপে সেই অবরোধ উঠিয়ে নেন অবরোধকারীরা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন হুগলি সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত সহ জেলা নেতৃত্ব এবং বিজেপি নেতা কর্মীরা। জেলা মণ্ডল নেতা নেত্রী কার্যকর্তা বৃন্দ পরবর্তী সময় বলাগড় থানার অফিসারদের হাতে তুলসী গাছ তুলে দিতে গেলে তা পুলিশ নিতে অস্বীকার করে বলে জানা যায়। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 629 বছরের প্রাচীন মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ। শ্রীরামপুরে রথযাত্রাকে সুস্থভাবে সম্পূর্ণ করতে রথের যাত্রাপথ পরিদর্শনের প্রশাসনিক আধিকারিকরা। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গুরাব থানার ব্যবস্থাপনায় সুপার বাইকারদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের সতর্কতার আলোচনা। 40 জন সুপার বাইকার যোগদান করেন তাতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলা জুড়ে বাস মালিক সংগঠনের ডাকা বন্ধ, জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সেই বন্ধ তুলে নেয় বাস মালিকরা। বৈঠকে যে শর্ত দেওয়া হয়েছিল, প্রশাসন সেই শর্ত না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাস মালিক সংগঠন। বাস ধর্মঘট শুরু হয়েছিল হুগলি জেলায়, আর যার জেরে হাজার হাজার নিত্যযাত্রী সপ্তাহের প্রথম দিনে বাস না থাকায় সমস্যায় পড়েছিলেন। বাস মালিক থেকে জেলা সম্পাদকরা জানিয়েছিলেন রাস্তায় বেআইনি ম্যাজিক টোটো অটোর জন্য বাসে কোনো প্যাসেঞ্জার হচ্ছিল না। এর আগেও বহুবার অভিযোগ জানানোর পরেও কাজের কাজ কিছু হয়নি। জেলা প্রশাসন, পরিবহন মন্ত্রী সহ প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানানো হওয়ার পরও কাজ না হওয়ায় তারা এদিন বাস ধর্মঘটের ডাক দেন। বাস বন্ধ থাকায় হুগলি জেলার আরটিও সহ বিভিন্ন জেলার আরটিও এবং বাস মালিক সংগঠনের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে বাস মালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং বলেন প্রশাসন 10 দিন সময় চেয়েছে। এই 10 দিন পর কিছু না হলে আগামী 26 তারিখ থেকে বড়সড় আন্দোলনের হুমকিও দিয়েছেন আন্দোলনকারীরা। কি বলা হচ্ছে এ প্রসঙ্গে শুনুন। একটা জিনিসই জানাতে চাই, প্রথমেই আমি বলবো জনসাধারণের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, কারণ আমাদের মাথায় চাপ ছিল যে যাত্রী সাধারণ বা আমার সমস্ত মিডিয়া ভাইরা অপেক্ষারত অবস্থায় আছেন আপডেট নেয়ার জন্য। তো আমরা জেলা থেকেই ওনাদের একটা আপডেট দিয়েছিলাম, সেখানে ভুল একটা ডেট বলা হয়ে গেছিল, সেটাকে আমরা আবার পুনঃসম্প্রচার করছি। যে ওখানে যেটা সিদ্ধান্ত হয়েছে, এডিএম ডেভেলপমেন্ট ছিলেন, আমাদের মিটিংয়ে ছিলেন, হুগলি আরটিও ছিলেন, সমস্ত জেলার আরটিও অফিসের আধিকারিকরা, ওনারা এই সিদ্ধান্তই আমাদের জানিয়েছেন যে আমাদের যে দাবিগুলো, অর্থাৎ টোটো অবৈধ টোটো, অটো, টেকার ম্যাজিক, যেগুলো আপনার বাস চলাচলের রাস্তায় চলতে পারবে না, আমাদের দাবি ছিল। ওনারা কাল থেকেই প্রশাসনিকভাবে এবং আরটিও আর থানা যৌথ উদ্যোগে ওনারা টেক আপ করবেন বলেছেন। আমাদের দাবি একটা আমরা জানিয়ে এসেছি, ওই পদক্ষেপ যদি আমরা কাল থেকে দেখতে না পাই তাহলে 10 দিন সময় দিলাম, অর্থাৎ কালকে 17 তারিখ, 17ই জুন, আমরা আজকের ডেট ধরে নিয়ে আমরা 26শে জুন থেকে আবার সমস্ত জেলা জুড়ে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছি। কারণ আমাদের তো প্রথমেই জানিয়েছি যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তো ওইখান থেকে এই বার্তাটাই আমরা পেয়ে এসেছি, সেটাই আমরা সাধারণ মানুষকে জানাচ্ছি। এবং কাল থেকে বাস চলাচল যেমন স্বাভাবিক নিয়মে হতো সেই স্বাভাবিক নিয়মেই হবে। সমস্ত বাসের যাত্রী সাধারণ পথ চলতি মানুষ, সমস্ত টোটো একার, টোটো ট্রেকার, অটো ভাইদের বলছি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যেও জানাচ্ছি, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের এই বন্ধকে যেভাবে সফল করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের হুগলি জেলা রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগ ও শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং চন্দননগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় জ্যোতিন্দ্রনাথ সভাগৃহে শুরু হলো স্মার্টফোনে ছোটদের ছবি তৈরির কর্মশালা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ শিশু কিশোর একাডেমির আয়োজনে স্মার্টফোনে ছোটদের ছবি তৈরির কর্মশালা শুরু হলো চন্দননগরে। চন্দননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় জ্যোতিন্দ্রনাথ সভাগৃহে এই কর্মশালায় চলচ্চিত্র অধিকর্তা কৃত্তিবাস নায়েক উপস্থিত ছিলেন। এছাড়াও চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ আচার্য সহ বিশিষ্টজনেরা। বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রছাত্রীরা কর্মশালায় যোগ দেয়। কর্মশালাটি করার ব্যাপারে সহযোগিতা করেছেন রূপকলা কেন্দ্র। কর্মশালা চলবে আগামী 21শে জুন পর্যন্ত। যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছেন তারা, তাদের গার্জিয়ানরা এবং আমাদের যে শিশু শিক্ষা একাডেমি, যাদের মূলত আয়োজনে এই ওয়ার্কশপটি, রূপকলা কেন্দ্রের পক্ষ থেকে আমি আছি, আমরা অনেকটা সহযোগিতা করছি। তো আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। এবং ছেলে মেয়েদেরকে বলবো যে যারা এই কোর্সটি 5 দিন ধরে করবে তারা অত্যন্ত উৎসাহ নিয়ে, আমি জানি একটা স্ক্রিনিং এর প্রসেসের মধ্য দিয়ে সবাই এখানে এসেছে, প্রত্যেকের মধ্যে অত্যন্ত উৎসাহ রয়েছে। এই 5 দিন ধরে তারা এই কোর্সটি শিখবে এবং আমি জানি যে যারা এখানে এসেছে তারা যে স্বপ্ন নিয়ে এসেছে, যে তারা যে সবসময় তো মোবাইল নিয়ে তারা কিছু না কিছু করছে, বাবা মাদের সবসময় একটা ইরিটেশনের কারণে দাঁড়ায় যে মোবাইল নিয়ে তারা সারাক্ষণ কি করছে।
তো সেই মোবাইলটিকে যদি একটু ক্রিয়েটিভ কাজে ব্যবহার করা যায়, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যে একটা অপরন্ত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে যদি আর একটু জাগিয়ে তোলা যায়, অনেকটা ক্রিয়েটিভ কাজকর্মে তাদেরকে যদি ইনভলভ করা যায়, তাহলে এই মোবাইলের ব্যবহারটা যেটা আপনার ইরিটেশন তৈরি করছে, এখন অন্যদের ইরিটেশন তৈরি করছে বা মনে হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে, সেটা আসলে নয়, সেটা তার ভবিষ্যতে অন্য কোনো আনন্দের উপায় সেখান থেকে বেরোতে পারে। তাই আমি অনুরোধ করবো যে এই কোর্সটা শেখার পরে যখন ওরা এই ক্রিয়েটিভ কাজকর্ম করবে, আপনারা ওদেরকে উৎসাহিত করবেন। রূপকলা কেন্দ্র সার্বিকভাবে এখানে এই যে ওয়ার্কশপটি চলবে, সেখানে আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই রূপকলা কেন্দ্রের এক্সপোর্টেন্ট তিনি এই ওয়ার্কশপটি চালাবেন, এবং যারা অন্যরা মেন্টর হিসেবে কাজ করবে তারা সকলেই রূপকলা কেন্দ্রের এক্সপোর্টেন্ট। তো তাদের জন্য অবশ্যই একটা আমি মনে। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, NMCL নিউজ। ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সচিব প্রণব কুমার বসুর বিশিষ্ট ক্রীড়া সংস্থা দত্তবাগান শিশুমোহন ক্লাবের 52তম বার্ষিক সাংস্কৃতিক উৎসবে অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত করা হলো প্রাক্তন জাতীয় স্তরের জিমন্যাস্টিক খেলোয়াড়, বর্তমানে হুগলি জেলা ও রাজ্যের ব্লকে ক্রীড়ামোদী মানুষের কাছে পরিচিত নাম প্রণব কুমার ব্যানার্জিকে। ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সচিব প্রণব কুমার বসুর বিশিষ্ট ক্রীড়া সংস্থা দত্তবাগান শিশুমোহন ক্লাবের 52তম বার্ষিক উৎসবে ইস্টার্ন রেলের প্রাক্তন কর্মী এবং প্রাক্তন জাতীয় স্তরের জিমন্যাস্টিক খেলোয়াড় প্রদীপ কুমার ব্যানার্জিকে বিশেষভাবে সম্মানিত করা হল, যিনি উদয়ন ব্যায়াম সমিতির বর্তমানে সহসভাপতি রূপে তেলিনীপাড়া ভদ্রেশ্বর এলাকা তথা হুগলি জেলা ও রাজ্যের বুকে ক্রীড়ামোদী মানুষের কাছে এক পরিচিত নাম। তার প্রশিক্ষণে রাজ্য, জাতীয় তথা আন্তর্জাতিক বহু জিমন্যাস্ট অত্যন্ত নিম্নবিত্ত ঘর থেকে ক্রীড়া শিক্ষার আলোকে আলোকিত হয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন সংস্থায় কর্মরত হয়ে রয়েছেন। দীনেশ কুমারের রিপোর্ট, LMCL নিউজ। 629 বছরের প্রাচীন মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রথ হুগলির শ্রীরামপুরে। রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ পরিদর্শন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, দমকল আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের। 629 বছরের প্রাচীন শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, রথের দড়িতে টান পড়তে আর মাত্র বাকি কয়েকটা দিন। মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ গোটা শ্রীরামপুর জুড়ে। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে এই রথযাত্রা উৎসবে। রথ উৎসবের দিন মাহেশের স্নানপিড়ির মাঠ থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ির রাস্তা পর্যন্ত পুলিশি নজরদারি থাকে চোখে পড়ার মতো। আর তার আগে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করছে পুলিশ। তাই প্রতি বছরের মতো এবছরও যাতে সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করা যায় সেদিকে তাকিয়ে বিশেষ পরিদর্শন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের। এদিন পথ পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, দমকল আধিকারিক এবং অন্যান্য বিভাগের কর্তা ব্যক্তিরা। মাসির বাড়ি পর্যন্ত রথ নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয়, এই রথযাত্রা উৎসবে পৌরসভার পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুনুন। বিভিন্ন আধিকারিক এবং মেলা কমিটির যারা আছেন সকলে একসঙ্গে মিলিত হয়ে পরিদর্শনে বেরিয়ে কোথায় কি অসুবিধা হবে আগামী আমাদের সেগুলো যাতে সলভ করা যায় এবং পিসফুল যাতে আমাদের রথযাত্রা সম্পন্ন হয়, তার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং পুরো জায়গায় অসুবিধা আছে তাকে কী করে সলভ করা যায় তার চেষ্টা করি। এখানে আছেন পুলিশ প্রশাসন আছেন, রথযাত্রা কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবের প্রাক্কালে আজকে আমাদের জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে। আজকে আমাদের সমস্ত পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ, আমাদের মিউনিসিপ্যালিটির সকল আধিকারিকগণ এখানে উপস্থিত হয়েছে। এই যে এত এনক্রোচ হয়ে গেছে, এটা হচ্ছে রাজপথ, প্রভু এখান দিয়ে যাবেন, তো তার জন্য এই যে ডান দিক মাদিকে যে এনক্রোচ হয়ে গেছে, যাতে এই এনক্রোচমেন্ট সরাতে হবে এবং এই যে প্রভু যে যাবেন এবং যে রথ যে যাবেন তার যে গাছের যে ডালপালাগুলো ডান দিক মাদিকে যে বেরিয়ে আছে সেইগুলোকে কাটার ব্যবস্থা এবং যে কেবিলের তার থেকে শুরু করে আমাদের ওভারহেডেরও কিছু তার আছে সিএসসি, সেগুলো কিছু অন্যদিকে রাস্তা পরিদর্শনের পর ডিসিপি অর্ণব বিশ্বাস সমস্ত দিক খতিয়ে দেখে কি জানাচ্ছেন শুনুন। তার সাথে ওয়াচ টাওয়ার, পুলিশ অ্যারেঞ্জমেন্ট, ব্যারিকেডিং কোথায় কোথায় হবে সেইগুলো আজকে আমরা ফিজিক্যাল আলোচনা করে নেবো। আমাদের অলরেডি মিটিং হয়ে গেছে এসডিও সাহেবের চেম্বারে গত শুক্রবার, শনিবার
যাই হোক ওই তার ফলো আপ অ্যাকশন হচ্ছে আজকে আছে, এরপরে ডিএম ম্যাডাম আর লার্নার সিপি স্যার আসবেন, তারপরে আরো ইলাবোরেটরিটা হবে যাতে এই রথযাত্রা আমাদের এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার জন্য এখনো পর্যন্ত কি কি নজরে দেখলেন? নজর আছে আমরা দেখছি যেগুলো আর কি টেম্পোরারি স্টল বা খাবারের দোকান। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গুরাব থানার ব্যবস্থাপনায় সুপার বাইকারদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের সতর্কতার আলোচনা। 40 জন সুপার বাইকার যোগদান করেন তাতে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি এক উচ্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। গত 14 জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। আর এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়া সুজন বাগান স্বাস্থ্য কেন্দ্রে। এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর স্বরূপ সাধু। রক্তদান শিবির ছাড়াও এদিন একটি বিজ্ঞানসম্মত স্লাইড শো উপস্থাপিত হয়। এই স্লাইড শো এর মাধ্যমে উপস্থিত সকলকে দেখানো হয় রক্তদানের নিয়মাবলী। এদিন এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাতে উপহারও তুলে দেওয়া হয়। 25 বার বা তার বেশি রক্তদান করেছেন এমন রক্তদাতা ও বিভিন্ন ক্লাব সংগঠনকে সংবর্ধনাও জানানো হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, CMOH2 ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। বর্ষব্যাপী নানান সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে ষণ্ডেশ্বর তলার চুঁচুড়ার অনাথ ও চুঁচুড়া ভান্ডার সংস্থার সদস্যরা। এরই অঙ্গ হিসেবে শিক্ষক জ্যোতিষচন্দ্র ঘোষ সহ মনীষীদের জন্মদিন পালনের পাশাপাশি পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শতবর্ষ অতিক্রম করে ষণ্ডেশ্বরতলার চুঁচুড়া অনাথ ও দুস্থ ভান্ডারের সাধারণ সভা গ্রন্থাগারে অনুষ্ঠিত হল। দুস্থ ভান্ডার সারা বছর সেবামূলক কর্মসূচির মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণের আয়োজন করে থাকে। মাস্টারমশাই জ্যোতিষচন্দ্র ঘোষের আশীর্বাদ ধন্য এই প্রতিষ্ঠানের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শিশু ও কিশোরদের শিক্ষা সরঞ্জাম বিতরণের সাথে ভাষা দিবস পালন, মাস্টারমশাইয়ের জন্মদিন পালনের সাথে মনীষীদের জন্মদিন পালনও করা হয়। তাকে আমরা অকালে সে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, তিনি আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল এবং আমাদের প্রচণ্ডভাবে তিনি বয়স অল্প, আমরা একটা প্রজন্মকে পেয়েছিলাম। আজকে বলতে দ্বিধা নেই, সব রকমভাবে উনি আমাদের সাহায্য করতেন, যেখানে যা সুযোগ হতেন অনাথ ভান্ডারের জন্য। সভাপতি, কার্যকরী সভাপতি, মাননীয় অতিথি এবং উপস্থিত সদস্য, সুধী, গুণীজন এবং শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ, শোক প্রস্তাব। এ পর্যন্ত আমরা বহু পল্লীবাসীকে হারিয়েছি শুভানুধ্যায়ী সাহিত্যিক ভান্ডারের সদস্যগণকে।
এদের প্রতি শ্রদ্ধা এবং পরিবারবর্গকে সমবেদনা জানাই। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। 2025-এ 25 বছরের পদার্পণ হুগলির রোটারি আই হসপিটালের। এবছর 25 বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল হসপিটালের চিকিৎসক, স্টাফ সহ সমস্ত সহযোগী সংস্থাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। 2000 সালের 17 জুন বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের একটি পুরনো ভাড়া বাড়িতে পথ চলা শুরু করেছিল রোটারি আই হসপিটাল। দেখতে দেখতে আজ 25 বছরে পা দিল এই হাসপাতাল। সেদিন 8 জন স্টাফ নিয়ে কাজ শুরু করেছিল এই হাসপাতাল। সঙ্গে ছিলেন ডাক্তার মনোময় ব্যানার্জি। আজও আছেন সেই ডাক্তারবাবু, তার সঙ্গে এসেছেন আরো অনেক ডাক্তারবাবু এবং আরো অনেক নার্স ও স্বাস্থ্যকর্মী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। ডাক্তার স্টাফ ছাড়াও সমস্ত সহযোগী সংস্থাকে সম্বর্ধনা তুলে দেন জেলা শাসক, সদর মহকুমা শাসক, সংস্থার চেয়ারম্যান। জমি পেলাম, সেখানে একটা এরকম বিল্ডিং তৈরি করলাম। যখন তৈরি করলাম তখন মনে হয়েছিল যে এই বিল্ডিং বিশাল, এই বিল্ডিং কাজে লাগবে না। আমার বন্ধুরা বলতো যে অত বড় বিল্ডিং কেন করা হচ্ছে, কিন্তু আজকে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে এখানে আমরা জায়গা দিতে পারছি না বলে পাশের জায়গাটাও আমাদের নিতে হলো। খুবই কষ্টের জায়গা, কোনোরকম ম্যানেজ করে আমরা জায়গাটা নিতে পেরেছি, কিন্তু ওইখানে আমরা আরও এক্সপেনশন করব। এইটা পেইং সেকশন থাকবে আর পাশের বিল্ডিংটাতে আমরা নন পেইং সেকশন, যেটা ক্যাম্প পেশেন্ট, আমাদের গরিব পেশেন্ট আসে যাদের টোটালি বিনা পয়সায় চিকিৎসা করাই, সেটা ওইখানে হবে। একটা ট্রেনিং ইনস্টিটিউট হবে যার মধ্যে অপটোমেট্রিস্ট ট্রেনিং, প্যারামেডিক্যাল স্টাফ ট্রেনিং, ওটি নার্সেস ট্রেনিং আর টেকনিশিয়ান ট্রেনিং, এই ট্রেনিংগুলো কমপ্লিট করা হবে যাতে আমরা মেয়েদের আর আনএমপ্লয়েড ছেলে মেয়েদের আমরা কাজের সুযোগ করে দিতে পারি, তারা যাতে বাজারে চাকরি পেতে পারে। এই চাকরির প্রচুর ডিমান্ড আছে। আজকে আমাদের এখানে প্যাথোলজি অ্যাড হয়েছে, রেটিনা অ্যাড হয়েছে। আজকে ডেটে এই হসপিটাল শুধু চোখের হসপিটাল নয়, কমপ্লিট আই কেয়ার নয়, রেটিনা, গ্লুকোমা সব ধরনের চিকিৎসা হয়। আর এটা বাজার থেকে 30 থেকে 35% কম রেটে পেইং পেশেন্টের সেবা দেওয়া হয়। আর যারা গরিব লোক তাদের টোটালি 1 টাকাও লাগে না, তাদের ওষুধ থেকে নিয়ে চশমা অবধি সবই ফ্রিতে দেওয়া হয়। আজকে আপনারা শুনে খুবই খুশি হবেন যে আমাদের। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে এবং গুড়াপ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকের ব্যবস্থাপনায় সুপার বাইকারদের নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের আয়োজন। দুর্ঘটনা রুখতে কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, PPE মডেলের মাধ্যমে সেটি তুলে ধরা হয়। হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে গুড়াপ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তের ব্যবস্থাপনায় গুড়াপ হাইওয়ে সংলগ্ন ধাবায় সুপার বাইকারদের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আয়োজন করে। হাইওয়ে সংলগ্ন একটি হোটেলের সামনে একটি সুপার বাইক দুর্ঘটনার CCTV ফুটেজ দেখানো হয়েছিল এবং দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল, পিপি মডেলের মাধ্যমে LED স্ক্রিনে কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তা দেখানো হয়েছিল। দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হেলমেটটি প্রদর্শিত হয়েছিল। বাইকারদের কাছ থেকে রাস্তা সম্পর্কে তাদের মতামত নেওয়া হয়েছিল, যেখানে রাজ্য এবং দেশের বিভিন্ন স্থানে সুপার বাইকার বাইক চালানো মোট 40 জন বাইকার উপস্থিত ছিলেন। DSP DNT প্রিয়ব্রত বক্সি, DSP ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, দাঁতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক চৌধুরী সহ পুলিশ কর্তারা। স্পেশালি তাদের জন্যই আমরা আজকে এই প্রোগ্রামটার আয়োজন করেছি, কারণ গত 1 জুন সকাল 8:30টার সময় একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটে যায় এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বর্ধমান বাউন্ডে কংসারীপুর মোড়ের কাছে। আমাদের এক বাইকার্স ভাইয়ের ঘটনাস্থলেই জীবনহানি হয়। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি কলকাতা থেকে প্রায় শতাধিক বাইকার্স, মানে মোর দেন 100 ডেলি সকালবেলায় এই আজাদিন ধাবা বা হিন্দুস্তান ধাবা এখানে আসে এবং ওনারা রেস্ট নিয়ে বা ওনাদের নানা যা প্ল্যানিং থাকে প্ল্যানিং করে ওরা চলে যান। ইভিন ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস 15ই আগস্টে 26শে জানুয়ারিও বেশি সংখ্যায় বাইকার্সরা আসে। তো এই যে বছর 4-5 ধরে আমরা দেখছি তাতে কিন্তু এনাদের কোনো দুর্ঘটনা ঘটেনি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। পাঠের অঙ্গ হিসেবে চুঁচুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল গল্প পাঠের আসর। চুঁচুড়া গল্প স্বল্পের আটচালা আয়োজিত তাদের 167তম গল্প পাঠে অনুগল্প পাঠ করেন 24 জন গল্পকার।
সাহিত্য আমাদের বিশ্বস্ত সঙ্গী। সাহিত্য সমকালীন জীবন ও সমাজের দর্পণ। সাহিত্যের মাধ্যমে আমরা জ্ঞান আহরণের সুযোগ পেয়ে থাকি। সেই সাহিত্য পাঠের অঙ্গ হিসেবে চুঁচুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল গল্প পাঠের আসর। চুঁচুড়ায় গল্প স্বল্পের আটচালা 167তম গল্প পাঠে 24 জন গল্পকার অনুগল্প পাঠ করেন। পঠিত গল্পগুলি নিয়ে আলোচনায় অংশ নেন গল্পকাররা। গৌর বৈরাগী, বিমল গঙ্গোপাধ্যায়, সিক্তা গোস্বামী, সুব্রত বসু, প্রণব রায় সহ বিশিষ্ট জনেরা উপস্থিত হয়ে এই আসরকে আরো সমৃদ্ধ করে তোলেন। গল্পকার অরিন্দম গোস্বামীর পরিচালনায় এই গল্প পাঠের আসর বেশ জমজমাট হয়ে ওঠে। চিন্তা করিস না, আমি নজর রাখবো না। একটা বিড়ি ধরিয়ে প্যাডেলে চাপ দেয়, ভ্যান রিক্সা যান্ত্রিক গোগাড়ি তুলে চলতে শুরু করে। রেল লাইন ঘেঁষা ঝুঁকিগুলো তখনও ঘুমের করে আচ্ছন্ন। মনটায় কুড়াচ্ছে হারানের। এক রাজকুমার ঘোড়ায় চেপে হাতে সোনার কাঠি নিয়ে লাবণীর এলো চুলে, মুখে, সারা শরীরে আলতো করে ভুলিয়ে দিতে পৃথিবীর সব ঘুম একসাথে নেমে আসে চোখ জুড়ে। রাজকুমারকে ভালো করে দেখা যায় না, শুধু চোখ জোড়া দেখতে পায় না। আমার ছেলেকে হাত দিয়ে ডাকে, কিরে বিট্টু, স্কুলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি শান্ত সেরে খেয়ে নে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।